কলকাতার প্রথম মহিলা রিক্সা চালক মিঠু পণ্ডিত দক্ষিণ কলকাতার পোড়া অশ্বত্থতলার এক সাহসিনী মা, যিনি রিক্সার প্যাডেলে ভর দিয়ে নিজের দুই ছেলে মেয়ে সহ গোটা সংসারকে টেনে চলেছেন। দারিদ্র্য ছিল ছোটবেলা থেকেই নিত্যসঙ্গী। তিন বোনের মুখে হাসি রাখতে ছোটবেলা থেকেই ছিল ঘরের দায়িত্ব পরিচালনার কাজ করে পেটে চালানো, তারপর নিজের সংসার করা, সবই ছিলেন একটি স্বস্তির আশায়। কিন্তু বিয়ের পর জীবন হয়ে ওঠে আরও কঠিন। স্বামী নেশাগ্রস্ত, মারধর, অবহেলা সব কিছু মেনে নিতে হয়েছিল তাকে। চুপ করে না থেকে নিজের সন্তানদের নিয়ে বেরিয়ে পড়ে লড়াইয়ের পথে। প্রথমে স্বামীর জন্য ভাড়া রিক্সা নিয়ে এলেও সে ঠিকমতো চালাতো না, সংসার চলছিল না। তখন নিজেই নেমে পড়ে রাস্তায়, শুরু করে সবজি বিক্রি। সমাজের হাসাহাসি কিছুতেই থামাতে পারেনি তাকে। তবুও তার এই সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছিল। অবশেষে একদিন সাহস করে নিজের হাতে তুলে নেন রিক্সার হাতল। 2016 সালের সেই দিনটি আজও মনে আছে। তার যেদিন ইচ্ছা লাইনে দাঁড়াতে দেওয়া হয়নি তাকে, কিন্তু তার লড়াই থামেনি। একজন সাংবাদিক তার কথা পত্রিকায় প্রকাশ করে, সেখান থেকেই জীবনে নতুন মন নেয়। 124 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দাস রিক্সার লাইনে তাকে জায়গা করে দেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভাড়া রিক্সা থেকে নিজের রিক্সা, অভাব থেকে স্বাবলম্বন, সবটাই নিজের পরিশ্রম। তবে সমাজের কথা আজও থামেনি। আজও অনেকে বলেন মহিলারা এসব কাজের জন্য নয়। মিঠু সেসব কথায় কান না দিয়ে আরও জোরে চেপে দেয় প্যাডেল। প্রতিদিন সকাল থেকে রাত দক্ষিণ কলকাতার পোড়া অশ্বত্থতলার অঞ্চলে রিক্সা চালায় তিনি। হাসি মুখে সন্তানদের মানুষ করেছেন, মেয়েকে রেখেছেন হস্টেলে। তিনি চান মেয়েটা যেন তার জীবন না দেখে স্বপ্ন। অনেক ক্লাব অনুষ্ঠান থেকে সম্বর্ধনা পেয়েছেন মিঠু, কিন্তু তার কথায় সম্মান তো পেট ভরায় না। বাড়ি ভাড়া, ছেলে মেয়ের খরচ সবই তো আমার হাতে। তাই আজও চালিয়ে যাচ্ছেন রিক্সা। অভিমান নয়, দায়িত্ববোধ থেকেই আজ পাল্টে গেছেন যিনি।